এই কুত্তার বাচ্চা, তুই আমার রুমে ঢোকার সাহস পাস কি করে? তোকে কি আমি আমার রুমে ঢোকার অনুমতি দিয়েছি যে তুই ঢুকেছিস? আসলে আপু, চাচি বলেছে যে তোমাকে ডেকে নিয়ে যাওয়ার জন্য, তাই তো আমি এসেছিলাম। আর তুমি যে এইভাবে অবস্থায় ড্রেস চেঞ্জ করবে আমি কি আর জানতাম? জানলে তো কখনোই তোমার রুমে প্রবেশ করতাম না। দেখ সাগর, মাথা গরম করাবি না। এখন আমার মাথা গরম করালে কিন্তু কি করব আমি নিজেও জানি না। তুই জানিস না বড়দের রুমের ভেতরে প্রবেশ করার আগে অনুমতি নিতে হয়? হ্যাঁ জানি, কিন্তু আমি তো তোমার রুমে হুটহাট করে ঢুকে পড়ি, এটা তো তুমি জানার পরেও তুমি এখন আমার গালে চড় মারলে। তোর গালে কেন চড় মারছি এটা হয়তো তুই বুঝিস নাই, তাই না? বুঝিয়ে দিতে হবে নাকি? বুঝিয়ে দিলে কিন্তু আরো কয়েকটা খাবি। থাক, আর বোঝানোর দরকার নেই। আমি এমনিতেই বুঝে গেছি তুমি কি বোঝাতে চাইছো। এই বলে মাইশা সাগরকে ধাক্কা মেরে তার রুমের ভিতর থেকে বের করে দিয়ে ড্রেস চেঞ্জ করে চলে আসলো নিচে। এইদিকে সাগর চুপচাপ উপর থেকে এসে সোফায় বসেছিল। মাইশা নিচে নামতেই তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, তোমার কি কমন সেন্স বলতে কোনো কিছু নেই? তুমি তো জানো আমি এখন অনেকটা বড় হয়েছি। আমার রুমে প্রবেশ করতে হলে হুটহাট করে প্রবেশ করা যায় না, অনুমতি নিয়ে এরপরে প্রবেশ করতে হয়। ঘরের ভেতরে আমি কি অবস্থায় আছি এটা তো একবার জানতে হয়, তাই না? হ্যাঁ, এটা তো জানতে হয়, কিন্তু তোর আবার হঠাৎ করে কি হয়েছে? তুই এভাবে কথাবার্তা বলতেছিস কেন? সাগর কি তোকে কিছু করেছে নাকি? মাইশা সাগরের দিকে তাকাতেই সাগর মাথা নিচু করে রইল, কোনো কিছু বলল না। মাইশা আবারও তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, না, সে কোনো কিছু করার নেই। তবে যাকে বলেছি সে আশা করি বুঝে গেছে। আর তোমাদেরকেও বলে রাখি, আমার রুমের ভেতরে প্রবেশ করতে হলে বাহির থেকে অনুমতি নিয়ে এরপরে প্রবেশ করতে হবে। এর আগে প্রবেশ করতে পারবে না তুমি। ঠিক আছে, যা এখান থেকে। তোর রুমের ভেতরে প্রবেশ করতে হলে আমি অনুমতি নিয়ে প্রবেশ করব। আর সাগর, তুমি এখনো এখানে বসে আছো কেন? যাও গিয়ে রেডি হয়ে আসো। তুমি রেডি না হয়ে আসলে আমরা বাইরে বের হব কি করে? চাচি, আমি যাব না, আমার একটা কাজ আছে, ওই কাজটা করতে হবে। আপনারা গিয়ে ঘোরাঘুরি করে আসেন। আর আমি তো আমার বন্ধু বান্ধবের সাথে প্রতিদিন ঘোরাঘুরি করি, আজকে আপনারা চলে যান। আপনাদের সাথে তো আব্বু আম্মু আছে। কি বলো এসব? তো তোমার যেতেই হবে, তুমি না গেলে চলবে না। তাড়াতাড়ি যাও, রেডি হয়ে আসো, আর তোমার আব্বু আম্মুকে নিয়ে আসবে সাথে করে। সাগর চুপচাপ চলে আসলো তাদের বাসায়। এইদিকে মাইশা সোফায় বসে মনে মনে বলতে লাগলো, এই ছেলেটাকে কিভাবে কি করি? সে তো হুটহাট করে আমার রুমের ভেতরে ঢুকে পড়ে। তাকে বারণ করলে তো আবার সে অন্যরকম কিছু ভাববে। এমনিতেই পিচ্ছি, আবার অন্যরকম কিছু ভেবে বসলে পরে আর এই বাড়িতে আসবেই না। তখন আবার আম্মু আমার সাথে চেঁচামেচি করবে। কি করব বুঝে উঠতে পারতেছি না। মাইশা এইসব কথা চিন্তা ভাবনা করতেছে। বেশ কিছুক্ষণ পর সাগর তার আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো মাইশাদের বাসায়। সবাই মিলে ঘুরতে বের হয়ে পড়লো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো নরসিংদী ডিম হলিডে পার্কে। টিকিট কেটে সবাই ভেতরে প্রবেশ করলো। ফ্যামিলি প্যাকেজ কেটেছে তারা। সবাই ভিতরে ঢুকে এই দিক ওই দিক ঘোরাঘুরি করে ভূতের ঘর এবং অন্যান্য জিনিসে ওঠাউঠি করতে লাগলো। এমন সময় মাইশা সাগরকে ডাক দিয়ে বলতে লাগলো, এই সাগর, তুই একটু আমার সাথে আয়, আমরা ওইদিকে যাব। ওইদিকে একটা পার্ক আছে, ওরা সবাই ওখানে ঘুরোঘুরি করতে থাকো, আমরা দুজন ওই দিক থেকে ঘুরোঘুরি করে আসি। চল। ঠিক আছে, চলো তাহলে আপু। সাগর মাইশার পাশাপাশি হাঁটতে হাঁটতে চলে আসলো অন্য পাশে। দুইজন আশেপাশে ঘোরাঘুরি করতে লাগলো। এমন সময় মাইশা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, তুই যে হুটহাট করে এভাবে আমার রুমের ভেতরে প্রবেশ করিস, এটা কিন্তু আর কখনো করবি না, প্লিজ। তোর দুইটা পায়ে পড়ি। আর তুই কিছু মনে করিস না। ওই সময় তুই তো দেখেছিস আমি কেমন অবস্থায় ছিলাম, তখন কি করব বুঝতে পারি নাই, তাই আমি তোকে চড় মেরেছি। প্লিজ কিছু মনে করিস না। ঠিক আছে আপু, তুমি চিন্তা করো না। এখন থেকে আমি আর তোমার রুমের ভিতরে প্রবেশ করব না। প্রবেশ করলেও অনুমতি নিয়ে প্রবেশ করব। তবে এখন থেকে আর তোমাদের বাসায় তেমন বেশি যাওয়া হবে না। যাবি না কেন? এখান থেকে আমাদের বাসায় বেশি? আমি তো তোকে জাস্ট বলেছি আমার রুমের ভেতরে প্রবেশ করতে হলে একটু বাহির থেকে নক করে এরপরে প্রবেশ করবি। এটা বলার কারণে কি তুই রাগ করেছিস? তাই বলতেছিস তুই যাবি না? আরে না আপু, তেমন কিছু না। আমি এমনিতেই যাব না বলতেছি, তবে যখন প্রয়োজন হবে তখন আমি যাব। প্রয়োজন ছাড়া এখন আর তোমাদের বাসায়
যাওয়া হবে না। সাগর এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর চুপ হয়ে রইল। এদিকে মাইশা কি বলবে বুঝে উঠতে পারতেছে না। মাইশা সাগরকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, দেখ সাগর, তুই যদি এখন আমাদের বাসায় না যাস তাহলে আব্বু আম্মু অন্য কিছু ভাববে। প্লিজ তুই আমাদের বাসায় যাবি এখন থেকে। আগে যেভাবে যাওয়া আসা করতি ওইভাবেই আগে থেকে যাওয়া আসা করবি। মাইশা এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলে মাইশা আর সাগর আবার চলে আসলো তার পরিবারের কাছে। সবাই মিলে খাওয়া দাওয়া করে বসে রইল। কিছুক্ষণ রেস্ট করে আবারও কয়েকটা জায়গায় ঘোরাঘুরি করে চলে আসলো বাহিরে। সন্ধ্যা হয়ে এসেছে। মাইশা কি বলবে বুঝে উঠতে পারতেছে না। তার অনেক ফুচকা খাইতে ইচ্ছে করতেছে। এমন সময় মাইশা তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, তোমরা বাসায় চলে যাও, আমি সাগরকে নিয়ে ফুচকা খাওয়া শেষ করে এরপরে আসবো। আঙ্কেল আমাদেরকে রাস্তার পাশে নামিয়ে দিয়ে যাবেন। মাইশা এইসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথা বলার পর ড্রাইভার সাহেব বাড়ির কিছুটা কাছেই একটা পার্ক আছে, ওই পার্কের সামনে নামিয়ে দিয়ে বাকি সবাইকে নিয়ে চলে গেল বাসায়। এইদিকে মাইশা সাগরকে নিয়ে ফুচকা খাইতেছে। এমন সময় সাগর মাইশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু, তুমি কি আরো পড়ালেখা করবে নাকি? চাচি তো বললো তোমাকে নাকি বিয়ে দিয়ে দিবে শুনতেছি। আম্মু বললেই হলো নাকি? আমি যদি বিয়ে না করি তাহলে আম্মু আমাকে জোর করে বিয়ে দিতে পারবে? কখনোই আমাকে জোর করে বিয়ে দিতে পারবে না। আর তুই আমার বিয়ে নিয়ে চিন্তা করছিস কেন? আমি তোমার বিয়ে নিয়ে চিন্তা করি না। আমি চিন্তা করতেছি যে তুমি তো আমাকে বলেছিলে তুমি তোমার স্বপ্ন পূর্ণ করবে, তাই আর কি তোমাকে বললাম। চাচি বিয়ের কথা বলেছিল। তুই নিশ্চিন্তে থাক, এখন আমার বিয়ে হবে না। আর বিয়ে হলেও আমি করব না এখন বিয়ে। চল এখন হাঁটতে হাঁটতে বাসায় চলে যাব। দুইজন কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে চলে আসলো বাসায়। মাইশা চলে গেল তার বাসায়। সাগরও চলে আসলো তাদের বাসায়। তার রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার বান্ধবী কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তার বান্ধবী বলতে লাগলো, কিরে সাগর, আজকে তোকে দেখলাম একটা মেয়ের সাথে বসে এই পার্কের সামনে যে ফুচকার দোকানটা আছে ওই দোকানে বসে বসে ফুচকা খাইতেছি। ওই মেয়েটা কে, তোর গার্লফ্রেন্ড নাকি? আরে চাঁদনি, তুই কি যে বলিস না, ওই মেয়েটা হচ্ছে আমার চাচাতো বোন, আর উনি আমার অনেক সিনিয়র। আর তুই আমাদেরকে কখন দেখেছিস? আমি তো তোকে দেখি নাই। একসাথে বসে ফুচকা খেয়েছিস, তুই তো তার সাথে কথা বলতে ব্যস্ত ছিলি। আমার দিকে আবার কখন তাকাবি? আর আমরা কালো মানুষ, আমাদের দিকে তাকিয়ে কি করবি শুনি? চাঁদনি, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে। তুই কিন্তু বেশি বেশি বলে ফেলতেছিস। তোকে না বারণ করেছি এইসব না বলার জন্য, তারপরেও তুই কেন এইসব কথাবার্তা বলিস বলতো আমাকে? আর কোনোদিন এইসব কথাবার্তা বলবি না। ঠিক আছে, আর কোনোদিনও এইসব কথাবার্তা বলবো না। আর তুই কালকে কখন আসবি? সবাই তো বিরিয়ানি পার্টি করবে, তুই করবি না? হ্যাঁ, আমিও তো করব। ওইখান থেকে সবকিছু নেওয়া শেষ হয়ে গেলে এরপর তো ঘুরতে নিয়ে যাবে। বন্ধু বান্ধবরা তো ঠিক করেছি যে খুব আনন্দ করে এরপরে যাব ঘোরাঘুরি করতে। তবে একটাই সমস্যা, এখানে আবার গার্জিয়ান নিয়ে যেতে হবে। ওদেরকে যদি না নিয়ে যাইতাম তাহলে তো আমরা অনেক মজা করে যেতে পারতাম। কি বলিস? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস। আর গ্রুপ বুক কলে সবাই গ্রুপ বুক কলে কথাবার্তা বলতেছে। রূপালিও আছে, গ্রুপ কলে কথা বলবি? এই বলে চাঁদনি কলটা কেটে দিয়ে গ্রুপ কলে আসলো। এসে দেখে সবাই বসে বসে আড্ডা দিতেছে। সাগরকে দেখে সাগরের বন্ধু বাবলু বলতে লাগলো, কিরে শালা, এখন তো দিনকাল ভালোই যাইতেছে। তোর সিনিয়র চাচাতো বোনকে নিয়ে ঘোরাঘুরি করিস, আবার ফুচকাও খাস আমাদেরকে না জানিয়ে। খা খা, আমাদেরও সময় আসবে, তখন আমরাও দেখাবো। শালা, তোরা কি এইরকম ভাবে আমাকে পচাবি? আমি তো তাকে নিয়ে খেতে চাই নাই। বাসায় চলে আসতে চেয়েছিলাম, তখন আপুই তো জোর করে আমাকে নিয়ে গেছে। হয়েছে, কে জোর করে নিয়ে গেছে আর কে জোর করে নিয়ে যায় নাই এটা আমাদেরকে বলতে হবে না। আর যদি বলতে হয় তাহলে অনেক আগেই বলতে পারতাম। সাগর এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলা শেষ করে কালকে স্কুল থেকে পিকনিকে নিয়ে যাবে সেই কথা নিয়ে আলোচনা হইতেছে। এমন সময় বাবলু বলতে লাগলো, ইস, ছেলে মেয়ে যদি একসাথে বসায় তাহলে তো অনেক আনন্দ করে যেতে পারতাম। কিন্তু শুনলাম যে প্রিন্সিপাল স্যার বলেছে গার্জিয়ান সাথে করে নিয়ে যেতে হবে, এটা কি সত্যি? হ্যাঁ,
এটা সত্যি। আমার তো এখানে একদম ইচ্ছা নেই গার্জিয়ান নিয়ে যাওয়ার। তাদেরকে সাথে করে নিয়ে গেলে আমরা তো ঘুরতেই পারবো না, আর আমাদের ঘোরার যে মন মানসিকতা থাকবে সেটাও চলে যাবে। এটা একদম ঠিক বলেছিস, তবে প্রিন্সিপাল স্যারকে তো আর আমরা মানাতে পারবো না। কয়েকজন নাকি গিয়ে বলেছিল, কিন্তু প্রিন্সিপাল স্যার তাদের একটা কথাও একটুও শুনে নেই। তাই এখন প্রিন্সিপাল স্যার যেভাবে বলেছে ওইভাবেই যেতে হবে। আমি তো চিন্তা ভাবনা করতেছি যে আমার বড় অপেকে সঙ্গে নিয়ে যাব। আর সাগর, তুই কাকে নিয়ে যাবি? তোর তো আর বোন নেই বা ভাইও নেই যে তাকে নিয়ে যেতে পারবি। আমার সাথে আম্মু ছাড়া আর কে যাবে? আচ্ছা, তোরা গ্রুপ কলে কথা বলতে থাক, আমি আম্মুকে বলে আসতেছি, না হলে তো আবার দেরি হয়ে যাবে। এই বলে সাগর কলটা কেটে দিয়ে ওইখান থেকে চলে আসলো তার আম্মুর রুমে। এসে দেখে তার আম্মু বসে আছে। সাগর তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, তোমাকে তো বলতে ভুলে গিয়েছিলাম, স্কুল থেকে আমাদেরকে ঘুরতে নিয়ে যাইতেছে 2 দিনের জন্য। এখন তোমাকে যেতে হবে। কালকে আমার সাথে গার্জিয়ান ছাড়া কাউকে যেতে দিবে না। আমি যদি চলে যাই তাহলে তোর আব্বুকে খাবার রান্না করে দিবে কে? তোর আব্বু তো আবার প্রতিদিন অফিসে যায়, তুই তো খুব ভালো করে জানিস। আচ্ছা, তাহলে আমি গিয়ে মানা করে দেই সবাইকে, আর প্রিন্সিপাল স্যারকেও ফোন দিয়ে বলে দেই আমি যাব না। আমি কি তোকে যেতে মানা করেছি নাকি যে তুই যাস না? তুই যাবি আর তোর সাথে মাইশা যাবে। কিন্তু আম্মু, মাইশা আপু গেলে তো আমাকে একা একা ঘুরতে দিবে না। আমি তো আমার বন্ধুদের সাথে ঘুরতে চাই একা একা। আমি মাইশাকে বলে দেবো নে যাতে তোকে ঘুরতে দেয় তোর বন্ধুদের সাথে। তুই মাইশাকে সাথে নিয়ে ঘোরাঘুরি করিস। সাগর আর কোনো কিছু না বলে ওইখান থেকে চলে আসলো তার রুমে। কারণ সে জানে তার আম্মু যেটা একবার সিদ্ধান্ত নিয়ে ফেলে সেটা করেই বসে। সাগর তার বন্ধু বান্ধবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাবলু এবং বাকি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, আম্মু আমার সাথে যেতে পারবে না, তবে আমার সাথে যাবে আমার চাচাতো বোন মাইশা আপু। তোরা তো তাকে চিনিস। ওই শাকচুনি মেয়েটা তোর সাথে যাবে? সে যদি তোর সাথে যায় তাহলে তো ঘোরা হয়েই গেল তোর। আমাদের সাথে তো সারাদিন ও দেবে না তোকে ঘোরাঘুরি করার জন্য। এখন তুই কি করবি? আমি আম্মুকে বলে এসেছি যে আপুকে ভালোভাবে বুঝিয়ে বলে দেওয়ার জন্য, যাতে আমাকে তোদের সাথে ঘোরাঘুরি করতে দেয়। আম্মু যদি ভালোভাবে বলে দেয় তাহলে আর আপু কোনো কিছুই বলবে না আমাকে। ভাই তুই আগে সবকিছু সিদ্ধান্ত করে নিস, গাড়িতে উঠে এরপরে যা কিছু করিস ওইখানে গিয়ে আমার যতটুকু ধারণা আছে সে তোকে আমাদের সাথে ঘুরতে দিবেই না। তুই আমাদের কথা মিলিয়ে নিস। এখন তাহলে আমি ফোন রাখলাম, রাত হয়েছে অনেক, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমাই, কালকে সকাল সকাল উঠতে হবে। এই বলে সবাই একে একে করে বিদায় নিয়ে চলে গেল ঘুমানোর জন্য। এইদিকে সাগর তার রুমের ভিতরে ব্যাগপত্র গোছাচ্ছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মাইশা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মাইশা বলতে লাগলো, কিরে সাগর, তুই নাকি ঘুরতে যেতেছিস আর আমাকেও নাকি তোর সাথে যেতে হবে? তুই তো আমাকে একবারও বললি না। আমার মনে ছিল না, আর আমি তো ভাবছিলাম আমার সাথে আম্মু যাবে, তাই আর কি তোমাকে বলি নাই। আম্মু হয়তো তোমাকে বলেছে, তাই না? হ্যাঁ, আন্টি আমাকে বলেছে। কালকে কয়টার দিকে বাস ছাড়বে এখান থেকে তুই বলতে পারিস? বলতে পারলে খুবই ভালো হতো আমার জন্য। স্যার তো বলেছে যে সকাল 7:30টার দিকে এখান থেকে বাস ছেড়ে দিবে। কেন, আপনার কি কোনো কিছু প্রয়োজন নাকি? কোনো কিছু প্রয়োজন হলে আপনার যেতে হবে না, আর আমিও মানা করে দেই স্যারকে। মানা করতে হবে না, আমি যাব তোর সাথে, তুই নিশ্চিন্তে থাক। তবে একটা কথা, আমার যেটা যেটা প্রয়োজন হবে তুই সেটা এনে দিতে পারবি। দেখো, আমি সব কিছুই এনে দিতে পারবো, কিন্তু তোমার পার্সোনাল জিনিসপত্র আমি এসব এনে নিতে পারবো না। তবে আমার ফ্রেন্ড আছে, তাদেরকে বললে এনে দিতে পারবে। পার্সোনাল জিনিসপত্র আনার দরকার নেই। একবার তো তোকে পাঠিয়েছিলাম, মনে আছে? তুই কিভাবে নিয়ে এসেছিলি আর আমার সাথে কি কি করেছিলি। আচ্ছা, এখন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে যা, সকাল সকাল উঠতে হবে। এই বলে মাইশা ফোনটা কেটে দিয়ে নিচে এসে হালকা পাতলা খাওয়া দাওয়া করে আবারও রুমে এসে ঘুমের দেশে পাড়ি জমালো। অন্যদিকে সাগর ব্যাগপত্র গুছিয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। সকাল 6টা, দুইজন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করে চলে আসলো স্কুলের মাঠে। এসে দেখে আস্তে আস্তে সবাই আসা শুরু করেছে। এদিকে মাইশা চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে আছে। সাগরও মাইশার পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় পেছন থেকে চাঁদনি এসে সাগরকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কিরে
এখানে এত তাড়াতাড়ি চলে আসলি আর আমাদেরকে একটা ফোন দিতে পারলি না? আমাদেরকে ফোন দিলে তো আমরা তাড়াতাড়ি চলে আসতে পারতাম। সাগর একবার মাইশার দিকে তাকাচ্ছে আর একবার চাঁদনির দিকে তাকাচ্ছে। এইদিকে চাঁদনি বিষয়টা বুঝতে পেরে সাগরকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, তোর বোনের মুখ এইরকম ভাবে থাকে কেন? দেখলে কেমন যেন ভয় করে আমার। কখন জানি চড় মেরে দেয় আমাকে। জানি না, তবে আজকে কেমন যেন অন্যরকম লাগতেছে। হয়তো অসুস্থ, তাই হয়তো এরকম লাগতেছে। আচ্ছা যাই হোক, চলো গিয়ে বাসের ভিতরে বসে পড়ি, আর আমরা সবাই কিন্তু একসাথেই বসবো। হ্যাঁ চল। সাগর মাইশাকে নিয়ে চলে আসলো গাড়ির ভেতরে এবং সাগরের বন্ধু বান্ধবও চলে আসলো। সবাই একসাথে বসে কথাবার্তা বলতেছে। এদিকে মাইশা চোখ দুইটা বন্ধ করে আছে। এমন সময় রূপালী সাগরকে ইশারা করে বলতে লাগলো, সাগর, তোর বোনের মনে হয় কিছু হয়েছে, জিজ্ঞাসা কর। আর যদি বেশি সমস্যা হয় তাহলে তোর যেতে হবে না, বাসায় চলে যা। আমরা তো ওই জায়গা থেকে আরো একবার ঘুরে এসেছিলাম, এখন আর যেতে হবে না যদি সমস্যা হয়। সাগর মাইশার কাছে এসে মাইশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মাইশা আপু চলো, আমরা বাসায় চলে যাব। আমি ওইখানে ঘুরতে যাব না। তুমিও অসুস্থ, আমি চাই না তুমি আবার জার্নি করে ওইখানে গিয়ে আরো অসুস্থ হয়ে পড়ো। আমার কিছুই হবে না, আর আমি পুরোপুরি সুস্থ আছি। আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না। বাস এখনো ছাড়ে নাই, তুই দোকান থেকে আমার জন্য কিছু নিয়ে আয়। সাগর তাড়াতাড়ি করে চলে আসলো দোকানে। দোকান থেকে কিছু খাওয়ার জিনিস নিয়ে চলে আসলো আবারও বাসের ভিতরে। মাইশা দুইটা রুটি খেয়ে একটা ব্যথার ট্যাবলেট খেয়ে চুপচাপ বসে রইল। এইদিকে বাস ছেড়ে দিল। সাগর মাইশাকে আবারও বলতে লাগলো, আপু চলো, আমরা নেমে যাই, এখনো সময় আছে, বাস বেশি দূর যায় নাই। তোমার অসুবিধা হবে যদি ওইখানে যাও। চলো আমরা নেমে যাই। আমার কোনো অসুবিধা হবে না, আমি এখন পুরোপুরি সুস্থ আছি। আর তোর ফোন কোথায়? তোর ফোনটা দে তো। আমার ফোনে চার্জ নেই, পাওয়ার ব্যাংক দিয়ে চার্জে দিয়েছি। তুই তোর বন্ধু বান্ধবীর সাথে আড্ডা দে, আমি তোর ফোন নিয়ে রিলস দেখি। সাগর তার ফোনটা মাইশার সাথে দিয়ে দিল। এদিকে পায়েল বিষয়টা খেয়াল করতেই তার ফোনটা বের করে সাগরের আইডিতে মেসেজ দিল। মেসেজগুলো ছিল এমন, সাগর, তুমি আমার সাথে সব কিছু করেছো, এখন তো আমার পেটে বেবি চলে এসেছে। আমি এখন কি করব? তোমাকে গত কয়েকদিন ধরে মেসেজ দিচ্ছি, তুমি সব মেসেজ ডিলিট করে দাও। আমি তোমার আইডিতে ঢুকে চেক করেছিলাম। তুমি এমন কেন করছো? আমার এরকম অবস্থা করে তুমি এখন অন্য কাউকে নিয়ে সুখে থাকতে চাইছো? প্লিজ, তুমি এমনটা করবে না, আমি তোমার দুটো পায়ে পড়ি। এই বলে পায়েল অফলাইন হয়ে গেল। এইদিকে সবগুলো মেসেজ মাইশা পড়ে ফেলেছে। মাইশা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে সাগর, তুই কি কারোর সাথে রিলেশন করিস? না আপু, আমি কারোর সাথে রিলেশন করি না। হঠাৎ এইরকম কথা বলতেছো কেন? আগে তো কখনো এইরকম কথাবার্তা বলতে না। আরে এমনিতেই জিজ্ঞেস করলাম। এখনকার ছেলেমেয়েরা রিলেশন করে না, তা আমি মানতে পারলাম না। তুইও কারোর সাথে রিলেশন করিস কিন্তু আমাকে বলিস না। বল, আমি তো তোর বড় বোন, আপন না হলেও চাচাতো বোন। আমি তো তোর আব্বু আম্মুকে বোঝাতে পারবো। ওদেরকে বোঝালে ওরা সবাই বুঝতে পারবে, বুঝবে, পরে তার সাথে তোর বিয়ে দিয়ে দিবে। আপু আমি সত্যি বলতেছি, এই যে তোমার মাথা ছুঁয়ে এরপরে বলতেছি, আমি কারোর সাথে রিলেশন করি না। এইসব রিলেশন আমার একদম ভালো লাগে না। যদি ভালো লাগতো তাহলে আরো আগে আমি রিলেশন করতাম কারো না কারোর সাথে, কিন্তু আমার এইসব ভালো লাগে না, তাই রিলেশন করি না। এই বলে সাগর আবারও তার বন্ধুর সাথে আড্ডায় মেতে উঠল। এইদিকে মাইশা তার মনে মনে বলতে লাগলো, সাগর যদি সত্যি কথা বলে থাকে তাহলে এই মেয়েটাকে আর সাগরকে এভাবে মেসেজ দিয়েছে কেন? আমাকে খোঁজ নিতে হবে, আর এই মেসেজগুলো আমি ডিলিট করে দিই। যদি ডিলিট না করি সাগর যদি দেখতে পায় তাহলে হয়তো আবার অন্য কিছু সন্দেহ করবে। বাকিটা পরে দেখতেছি কি করা যায়। মাইশা এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর ব্যাগের ভেতর থেকে তার ফোনটা বের করে ফোন দিল তার এক বান্ধবীকে। বেশ কিছুক্ষণ পর কলটা রিসিভ করতেই মাইশা তার বান্ধবীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নিপা, আমার একটা হেল্প করতে পারবি? হ্যাঁ পারবো। কি হেল্প করতে হবে আমাকে একবার বল, আমি চেষ্টা করব পুরোপুরি ভাবে করে দেওয়ার জন্য। আমি তোকে একটা আইডি লিংক দিতেছি, ওই আইডি যে চালায় তার ছবি এবং তার বাড়ি কোথায়, আমাকে একটু লোকেশনটা দিবি? কি হয়েছে? কারো কি কোনো সমস্যা হয়েছে নাকি? তোকে আমি পরে সবকিছু খুলে বলবো। এখন আমি একটা জায়গায় যাইতেছি, তোকে যেই কাজটা দিয়েছি ওই কাজটা করতে পারবি কিনা সেটা বল, না পারলে আমি অন্য ব্যবস্থা করব। তুই আইডির লিংকটা তো দেখ, এরপরে আমি দেখতেছি। আইডির লিংকটা না দিয়েই বলতেছিস, তাহলে আমি কিভাবে কি করব? হ্যাঁ মাইশা এইসব কথাবার্তা বলতেছে।
বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর নিপা মাইশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। দেখ, তোর ফোনে ছবি এবং তার লোকেশন পাঠিয়ে দিয়েছি, আর তার ফোন নাম্বারও পাঠিয়ে দিয়েছি। আশা করি তুই বাকি সব কিছু খুঁজে নিতে পারবি। আর যদি না পারিস তাহলে আমাকে আর একটা ফোন দিস, আমি বাকি সব কিছু খুঁজে দিব। নিপা কলটা কেটে দিতেই মাইশা ছবি দেখে মনে মনে বলতে লাগলো। আরে এটা তো পায়েল, সাগরের বান্ধবী, কিন্তু সে কেন তার সাথে এরকম করতে চাইবে? সাগরকে জিজ্ঞাসা করব নাকি? জিজ্ঞেস করব না। এই সব কথা চিন্তা ভাবনা করতেছে মাইশা। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর মাইশা মনে মনে বলতে লাগলো। এইসব করা যাবে না। এখন এসব করলে পরে আমি আমার প্ল্যান সম্পূর্ণ করতে পারবো না। তার আগে আমাকে একটা বিষয় জানতে হবে পায়েলের কাছ থেকে, এরপরে বাকি সবকিছু কাজ করব। মাইশা মনে মনে এই সব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর মাইশা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো। সাগর, আমি এখন ঘুমাই। গাড়ি যদি গন্তব্যে পৌঁছে যায় তাহলে আমাকে ডাক দিস। আর এর আগে যদি আমি ঘুম থেকে উঠে পড়ি তাহলে তো ভালোই হবে। আর তুই কিন্তু আমাকে একা রেখে কোথাও যাবি না। ঠিক আছে আপু, আমি তোমাকে একা রেখে কোথাও যাব না। তুমি এখন ঘুমাও, আমি তোমার পাশেই আছি। মাইশা ঘুমের দেশে পাড়ি জমালো। এদিকে সাগর পায়েলের দিকে তাকাতেই পায়েল মুচকি একটা হাসি দিয়ে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কি রে সাগর, তোর কি হয়েছে? এইভাবে চুপচাপ হয়ে আছিস কেন? এমনিতেই চুপচাপ হয়ে আছি, তবে তোর কি অবস্থা? তুই তো দেখি রিলেশন করে অনেক মোটা সোটা হয়ে গেছিস, আর আমরা এখনো চিকন রয়ে গেলাম। আর বলিস না সাগর, পায়েল তো তার বয়ফ্রেন্ডকে পেয়ে আমাদেরকে ভুলে গেছে। শুনলাম যে পরীক্ষা শেষে তাদের বিয়ে হবে। কিন্তু পায়েল, আমি যা দেখতেছি তা হয়তো সত্যি হতে পারে। দেখ, তুই কিন্তু শরীরটা তার কাছে বিলিয়ে দিস না। দিলে কিন্তু তুই কিছুই পাবি না। সে তো শরীরের স্বাদ গ্রহণ করে এরপর চলে যাবি। আরে এটা নিয়ে চিন্তা করিস না। সে এমন কোনো কাজ করবে না যে আমার কোনো ক্ষতি হবে। আমি তার উপরে অনেক বিশ্বাস করি, যে আমার বিশ্বাস অবশ্যই রাখবে। ভাই, সবার উপরে বিশ্বাস করা যায় না। তুই যার উপরে বিশ্বাস করিস না কেন, আমি শুধু জাস্ট বলে দিলাম এতটুকু, যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে আমাকে এসে বলিস। তখন আমি তোকে জিজ্ঞাসা করব এই কথাগুলো। পায়েল কিছুই বলল না, চুপ হয়ে রইল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর পায়েল আরো নানান কথা বলতে লাগলো। এইদিকে গাড়ি তার আপন গতিতে চলতেছে। দীর্ঘ 6 ঘন্টা পর গাড়ি চলে আসলো সিলেট চা বাগানের সামনে। সবাই গাড়ি থেকে নেমে আশেপাশে ঘোরাঘুরি করতেছে। এইদিকে সাগর মাইশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। মাইশা আপু, চলো এখন। আমরা তো আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এরপরে আবার আরেক জায়গায় যাব। ওইখানে আবারও কিছুক্ষণ ঘোরাঘুরি করে এরপরে হোটেলে যাব। হোটেলে তো যাবি, কিন্তু হোটেলের রুম কি একটা রেখেছিস? রুম তো একটাই রাখা হয়েছে। কেন, তুমি কি আমার রুমে থাকতে পারবে না নাকি? আগে তো প্রত্যেক দিন আমার সাথে থাকতে, তাও আবার আমাকে তোমার বুকের সাথে জড়িয়ে ধরে এরপরে ঘুমাতে। কিন্তু এখন ঘুমালে তোমার কি সমস্যা? এখন ঘুমালে অনেক সমস্যা আছে, তাই তো তোকে জিজ্ঞেস করলাম একটা রুম নিয়েছিস নাকি। আচ্ছা, তুমি বিছানায় ঘুমাবে, আমি নিচে বা সোফা থাকলে সোফায় ঘুমাবো। তারপরেও তুমি নিশ্চিন্তে থাকো। আর আমরা এখানে 2 দিন ঘোরাঘুরি করার জন্য এসেছি, বেশি দিনের জন্য না। আচ্ছা যাই হোক, তাড়াতাড়ি চল, ওরা সবাই এগিয়ে যাইতেছে, আমরাও যাই। সাগর মাইশাকে নিয়ে ঘোরাঘুরি করতে লাগলো। নির্দিষ্ট একটা টাইম দিয়ে দেওয়া হয়েছে যে এতক্ষণের মধ্যে আবারও গাড়িতে ফিরে আসতে হবে। সবাই যেই টাইম দেওয়া হয়েছে ওই টাইমের মধ্যে চলে আসলো গাড়ির ভেতরে। গাড়ি আবারও ওইখান থেকে ছেড়ে দিল আর একটা জায়গার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো সেই জায়গায়। ওইখানে ঘোরাঘুরি করে সন্ধ্যায় হোটেলে এসে সবাই ফ্রেশ হয়ে একেবারে খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেল। সবাই ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে আছে। এইদিকে সাগর বিছানার একপাশে বসে আছে, অন্যদিকে মাইশাও বসে আছে। মাইশা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কিরে, এই ঘরে তো সোফা নেই, তুই কি নিচে ঘুমাবি? হ্যাঁ, তুমি উপরে ঘুমাও, আমি নিচে ঘুমাবো। এই বলে সাগর নিচে বিছানা করতে যাবে, এমন সময় মাইশা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো। সাগর, তোর নিচে ঘুমানোর দরকার নেই, উপরে ঘুমা। তবে আমার দিকে এগিয়ে আসতে পারবি না, তুই ওই সাইডে ঘুমাবি, আমি এই সাইডে ঘুমাবো, মনে থাকে যেন। সাগর শুধু মাথা নাড়লো, মাথা নেড়ে উঠে চলে আসলো। বিছানায় 2 জন 2 পাশে শুয়ে আছে, কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। এইদিকে মাইশা ঘুমের ঘোরে চলে এসেছে সাগরের কাছে। সাগরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলতে লাগলো। এখানে আসার একদম ইচ্ছা ছিল না সাগর, তারপরেও তোর মন রাখার জন্য এখানে এসেছি।
অসুস্থ শরীর নিয়েও আমি এখানে এসেছি তুই খুশি থাকবি বলে। মাইশা এইসব কথা বলতেছে, হঠাৎ এইসব কথা শুনে সাগরের ঘুম ভেঙে গেল। মাইশার প্রত্যেকটা কথা শুনে ফেলেছে সাগর, আর পায়েলও কি বলেছে এইসব কথা শুনে ফেলেছে মাইশার মুখ থেকে। এদিকে সাগর মনে মনে বলতে লাগলো, ছি পায়েল এরকম কাজ করতে পারে, আগে জানতাম না। সে কেন এরকম কাজ করেছে এটা আমাকে জানতেই হবে। কালকে সবার সামনে জিজ্ঞেস করব। সাগর এইসব কথা বলতেছে মনে মনে। এইদিকে মাইশা সাগরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালো। সাগর কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ চুপচাপ চোখ বন্ধ করে থাকার কারণে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই তার। পরের দিন সকালে দুইজনের ঘুম ভাঙতেই দেখতে পেল একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে এখনো। এটা দেখে সাগর তাড়াতাড়ি করে মাইশাকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, সরি আপু, আসলে আমি বুঝতে পারি নাই তোমার সাথে যে এরকম কিছু হয়ে যাবে। আমাকে মাফ করে দাও। আচ্ছা মাফ করে দিলাম তোকে, এখন যা উঠে ফ্রেশ হয়ে আয়। সাগর উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর মাইশা বলতে লাগলো, সাগর তো চলে গেছে, আমিও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে যাই, গিয়ে দেখি সে কি করে। এই বলে মাইশা চলে আসলো ওয়াশরুমে। অন্যদিকে সাগর নিচে গিয়ে দেখে সবাই বসে আছে। সাগর চেয়ারে বসতে বসতে পায়েলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, পায়েল একটা সত্যি কথা বলবি? আমি সবার সামনে কথাটা জিজ্ঞেস করতেছি, আশা করি তুই মিথ্যা কথা বলবি না। আর তুই ভালো করেই জানিস আমি মিথ্যা কথা পছন্দ করি না, সো সত্যিটা বলার চেষ্টা করবি। হ্যাঁ বল, কি সত্যি কথা বলতে হবে? আমি সত্যি কথা বলবো। কালকে তুই আমাকে যেই মেসেজগুলো করেছিস ওই মেসেজগুলো মাইশা আপু দেখেছে এবং কালকে ঘুমের ঘোরে ওইসব কিছু বলেছে। তুই কেন আমার সাথে এরকমটা করলি বলতো? সাগর কি হয়েছে বুঝলাম না তো ব্যাপারটা। আর পায়েল তোর সাথে এমন কি করেছে আমাকে একটু খুলে বলতো। সাগর বাবলু এবং বাকি সবাইকে খুলে বলল। সবাই সবকিছু শোনার পর পায়েলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে পায়েল, তুই এইরকম কাজ কেন করলি? এখন মাইশা আপু যদি তোকে জিজ্ঞাসা করে তাহলে তুই তখন মাইশা আপুকে কি বলবি? আমি জানি না কি বলবো, তবে আমি যেটা বলেছি সেটা একদম ঠিক বলেছি। সাগর, তোকে আমি অনেকদিন আগে বলেছিলাম না আমি তোকে ভালোবাসি, কিন্তু তুই আমার ভালোবাসা গ্রহণ করিসনি। তুই আমাকে তুচ্ছ ভেবে তাচ্ছিল্য করে ফেলে দিয়েছিস। এমন কেন করলি আমার সাথে? এটার জন্য আজকে আমি নিজে তোর বোনের সামনে এরকম কথা বলেছি। পায়েল এইসব কথা বলতেছে এমন সময় পেছন থেকে মাইশা এসে সবার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আমাকে রেখে কি কথা হচ্ছে শুনি? আমিও তোমাদের মতোই একজন, আমাকেও তো শুনতে হয় তোমাদের কথা। তেমন কিছু বলছি না আপু, ভাবতেছি যে এখানে তো এসেছি কোথায় কোথায় ঘোরাঘুরি করব। সবাই তো হোটেলে থাকার জন্য নিয়েছি, তাই আর কি বলছিলাম যে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়। কোথায় আর ঘুরতে যাবে, আশেপাশে ঘুরোঘুরি করে নাও। এখন আর কি করা যায় বলো? মাইশা এইসব কথা বলতেছে বেশ কিছুক্ষণ। এইসব কথা বলার পর চলে আসলো আবার রুমে। এইদিকে সাগর তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আশেপাশে ঘোরাঘুরি করে আবারও চলে আসলো রুমে। প্রায় 2 দিন ঘোরাঘুরি শেষ করে সবাই বাড়ির দিকে রওনা দিল। রাতে বাস চলতেছে, সবাই ঘুমাচ্ছে। সাগরও মাইশার পাশে ঘুমিয়ে গেছে। এদিকে মাইশা গান শুনতেছে আর তার বান্ধবীদের সাথে মেসেজের মাধ্যমে কথা বলতেছে। বেশ কিছুক্ষণ কথা বলার পর কলটা কেটে দিয়ে সাগরের দিকে তাকাতেই দেখতে পেল সাগর কাচুমাচু হয়ে শুয়ে আছে। এটা দেখে মাইশা মনে মনে বলতে লাগলো, ছেলেটা মনে হয় এভাবে ঘুমাতে পারতেছে না, আমি আমার বুকের ভেতরে নিয়ে এরপরে ঘুমিয়ে যাই, তাহলে যদি ছেলেটা একটু ভালোভাবে ঘুমাতে পারে। মাইশা এই কথা চিন্তা করে সাগরকে তার বুকের মাঝে নিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 6টা, সবাই ঘুম থেকে উঠে গেছে। এইদিকে মাইশা আর সাগরের এরকম অবস্থা দেখে বাবলু সাগরকে ডাকতে লাগলো আর বলতে লাগলো, এই সাগর তাড়াতাড়ি ওঠ, আশেপাশের মানুষ তোর দিকে তাকিয়ে আছে। বাবলুর কথা শুনে সাগর তাড়াতাড়ি করে উঠে পড়ল। বেশ কিছুক্ষণ পর দুইজন নিচে নেমে সবার কাছ থেকে বিদায় নিয়ে যার যার বাসায় চলে আসলো। এইদিকে সাগর মাইশার দিকে তাকাতে পারতেছে না লজ্জায়। এইদিকে মাইশাও কি বলবে বুঝে উঠতে পারতেছে না। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর মাইশা বলতে লাগলো, সাগর, যা হওয়ার হয়ে গেছে, এত কিছু ভাবনা চিন্তা করে লাভ নেই। বাসের মানুষ তো দেখেছে আর অন্য কেউ তো দেখে নাই। বাসায় গিয়ে এখন চুপচাপ ঘুমাবি, তাহলে আর এইসব কথা মনে পড়বে না।
মাইশা আর সাগর চলে আসলো বাসায়। দুইজন ফ্রেশ হয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করে দুজনের রুমে চলে আসলো। সাগর বিছানায় বসে আছে আর মনে মনে বলতেছে, ইস, সবাই দেখে ফেলেছে কি না কি ভেবে ফেলেছে আল্লাহ ভালো জানে। এখন যদি আমি কোনো কিছু না করি তাহলে বন্ধু বান্ধবরা তো আমাকে শরম দিবে, তখন আমি কি করব? সাগর এই সব কথা চিন্তা ভাবনা করতেছে। এমন সময় তার মেসেঞ্জারে টুম করে শব্দ হলো। মেসেজটা পাঠিয়েছে পায়েল। চলেন কি মেসেজ করেছে আমরাও দেখে আসি। কি রে সাগর, তুই না ভালো সাজার চেষ্টা করছিলি? এখন তো নিজের চোখেই দেখলাম তুই কিরকম মানুষ। তুই তোর চাচাতো বোনের সাথে এইরকম করতে পারিস, আর আমি রিলেশনের কথা বলছিলাম আমার সাথে রিলেশন করিসনি। সবকিছুই বুঝি, আমাকে আর কিছু বোঝাতে হবে না। দেখ পায়েল, উল্টাপাল্টা কথা বলবি না। ঘুমের ঘরে সবাই এরকম করে। আমি কি না কি করে বসেছি নিজেও জানি না। আর সে আমার চাচাতো বোন, আমি অন্য কাউকে জড়িয়ে ধরি নাই, আমি আমার চাচাতো বোনকে জড়িয়ে ধরেছি। সাগর এই সব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর সাগর আর কোনো রিপ্লাই দেয় নাই, কারণ সে জানে এখন রিপ্লাই দিলে আরো কথা বাড়বে, তাই আর রিপ্লাই দেয় নাই। ফোনটা বন্ধ করে রেখে চুপচাপ বিছানায় শুয়ে পড়তেই কখন সে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। অন্যদিকে মাইশা বিছানায় শুয়ে আছে আর মনে মনে বলতেছে, সাগরের সাথে তো এরকম একটা ঘটনা ঘটে গেছে। এখন যদি কেউ কিছু বলে সাগরকে, তাহলে তো সে আমাকে কিছুই বলবে না। কিভাবে কি যে করি, মনে পড়েছে তার ফেসবুক আইডি তো আমি নিজেই খুলে দিয়েছিলাম। এখন তাহলে তার আইডিটা লগ ইন করে দেখি কি হয়, আর সে কার কার সাথে কি কি কথা বলে। পরেরটা পরে ব্যবস্থা করা যাবে। এই বলে মাইশা সাগরের আইডিটা লগ ইন করে দেখতে লাগলো সে কার সাথে কি কি কথা বলেছে। বেশ কিছুক্ষণ আগে পায়েল মেসেজ দিয়েছিল, পায়েলের মেসেজগুলো পড়তে লাগলো। পড়া শেষ করে সাগরের আইডি দিয়ে পায়েলকে উদ্দেশ্য করে মেসেজ করতে লাগলো। পায়েল, তুই আমার সাথে সন্ধ্যার দিকে এই কফি শপে দেখা করবি। আমি এই কফি শপে থাকবো, তোর সাথে আমার জরুরি কথা আছে। তুই যা চেয়েছিলে তাই করব। সত্যি কথা বলছিস তো? আমি রিলেশন করতে চাইছিলাম তোর সাথে, তুই রিলেশন করবি তো আমার সাথে? হ্যাঁ, রিলেশন করব। তার আগে তুই আমার সাথে দেখা কর। তোর সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। কথাগুলো শেষ করে এরপর না হয় তোর সাথে রিলেশনে যাব নাকি যাব না ওইটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, আমি বিকেলবেলা চলে আসবো, 5টার দিকে যাব। তুই তাড়াতাড়ি চলে আসিস। আমি সন্ধ্যার দিকে যেতে পারবো না, কারণ সন্ধ্যায় আব্বু বাসায় আসবে, তখন আর বের হতে দেবে না, তাই বিকেল 5টার কথা বলেছি। ঠিক আছে, আমি বিকেল 5টার সময় ওইখানেই থাকবো। তুইও তাড়াতাড়ি চলে আসিস যাতে আমারও কোনো অসুবিধা না হয়। মাইশা এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর মেসেজগুলো ডিলিট করে দিয়ে আবারও মাইশা তার আইডিতে চলে আসলো। মেসেজ দিল নিপাকে আর বলতে লাগলো, নিপা, কালকে তোকে যে কথাগুলো বলেছিলাম না, এবং যার আইডি তুই আমাকে দিয়েছিলি না, ওই মেয়েটাকে একটু সায়স্তা করতে হবে। বিকেল 5টার সময় আমার সাথে একটা কফি শপে যেতে হবে তোকে। পারবি তো নাকি? হ্যাঁ পারবো, তবে তোর চাচাতো ভাই যাতে কোনোভাবেই জানতে না পারে। আর যদি জানতে পারে তাহলে বুঝতেই পারছিস কোনো না কোনো সমস্যা হবে। আরে তুই তাকে নিয়ে চিন্তা করিস না। সে তার বন্ধু বান্ধবদের সাথে তখন আড্ডা দিবে, তখন আর আমার সাথে কথা বলবে না। তোকে যেটা বলেছি সেটাই যাতে হয়। মাইশা এইসব কথাবার্তা বলতেছে বেশ কিছুক্ষণ। এইসব কথাবার্তা বলার পর ফোনটা চার্জে রেখে চলে আসলো নিচে। এসে দেখে তার আম্মু বসে বসে টিভি দেখতেছে। তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, তুমি নাকি আমার বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজতেছো? এটা কি একদম সত্যি? সাগর আমাকে কিন্তু বলে দিয়েছে তোমরা যে আমার জন্য পাত্র খুঁজতেছো। হ্যাঁ খুঁজতেছি, তবে ভালো একজন পাইলে অবশ্যই তার সাথে বিয়ে দিয়ে দিব। তোর তো বয়স হয়েছে, তুই তো আশেপাশে মানুষকে খুব ভালো করেই চিনিস। মেয়ের যদি বয়স হয় তাহলে বিয়ে দিতেও সমস্যা হয়। আমার বিয়ে নিয়ে তোমাদের এত চিন্তা ভাবনা করতে হবে না। আমি আমার জন্য ছেলে পছন্দ করে রেখেছি। তোমরা নিশ্চিন্তে থাকো, আমার জন্য ছেলে দেখা লাগবে না আর। মাইশা এইসব কথাবার্তা বলতেছে বেশ কিছুক্ষণ। এইসব কথাবার্তা বলার পর চলে আসলো সাগরদের বাসায়। এসে দেখে সাগরের আম্মু বসে বসে টিভি দেখছে। মাইশা সাগরের আম্মুর পাশে বসে সাগরের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শাশুড়ি আম্মু, সাগর কোথায়? সকালবেলা যে বাসায় এসেছে তারপরে তো দেখলাম না বাড়ির বাহিরে বের হতে। সাগর তো তোর রুমের ভিতরে আছে, কিন্তু বিষয়টা বুঝলাম না, তুই আমাকে শাশুড়ি আম্মু বললি কেন? আমি আবার তোকে আমার কোন ছেলের সাথে বিয়ে দিয়েছি? আমার ছেলে তো একটাই। মাইশা কি বলবে বুঝে উঠতে পারতেছে না।
বেশ কিছুক্ষণ চুপ থাকার পর মাইশা সাগরের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আরে আমি তো মজা করে বলেছি, সাগর মনে হয় ঘুমাচ্ছে, আমি তাহলে পরে আসব। সাগর যদি ঘুম থেকে উঠে নিচে আসে বিকেলের আগে, তাহলে বলবে যে আমি তাকে ডেকেছি, তার সাথে আমার কিছু কথা আছে। আমি কিন্তু বিষয়টা একটু হলেও বুঝতে পারছি তুই কি বলতে চাইছিস, তবে তুই যদি চাস তাহলে হতে পারিস, এখানে বাধা দেব না আমি। আমার ছেলে ভালো থাকলেই হলো, হোক সেটা তোর সাথে বা অন্য কারোর সাথে। আমার সাথে তো অবশ্যই থাকবে, কিন্তু আমি শিওর দিয়ে বলতে পারতেছি না সে কার সাথে থাকতে পারবে আর কার সাথে পারবে না। আমি হচ্ছে আমার মতো। মাইশা এই বলে চলে আসলো তাদের বাসায়। দেখতে দেখতে বিকাল হয়ে আসলো, সাগর আর বিকালেও নিচে নামলো না। এটা দেখে মাইশা আর সাগরদের বাসায় না গিয়ে নিপাকে নিয়ে চলে আসলো। সেই কফি শপে এসে দেখে পায়েল একা একা বসে আছে। পায়েলকে একা বসে থাকতে দেখে নিপা আর মাইশা পায়েলের সামনে গিয়ে বসলো। পায়েল দুইজনকে দেখে কিছুটা ভয় পেয়ে গিয়ে বলতে লাগলো, কি ব্যাপার মাইশা আপু, আপনি এখানে কি করেন? এখানে তো আসার কথা ছিল সাগরের, আপনারা আসলেন কেন? সাগরের আসার কথা ছিল, কিন্তু সে আসবে না। আর তোমার সাথে যে মেসেজগুলো আমি করেছিলাম এটার জন্য সাগর দেখতে পায় না, আর আমি সামনে থেকে মেসেজগুলো ডিলিট করে দিয়েও দিয়েছি। আচ্ছা আপনারা থাকেন, আমি এখন বাসায় চলে যাই, আমার কাজ আছে, আমি আমার কাজ করব বাসায় গিয়ে। পায়েল এইসব কথা বলতেছে, যেই চলে যেতে যাবে এমন সময় মাইশা দাঁড়িয়ে পায়েলকে একটা ধমক দিয়ে বসিয়ে দিল আর বলতে লাগলো, বেশি পাখা গজিয়েছে না, তাই না? তো সাগরকে এই সব কি মেসেজ করিস তুই? আর যদি কখনো আমি দেখতে পাই তুই সাগরকে মেসেজ করেছিস, তাহলে তোর একদিন আর আমার যে কয়দিন লাগে। এই 3টা চরের কথা যদি মনে থাকে তাহলে আর কখনো খারাপ মেসেজ তুই লিখবি না, আশা করি। মাইশা এবং নিপা ওইখান থেকে চলে আসলো। আর একটা কফি শপে এদিকে পায়েল গালে হাত দিয়ে কান্না করতে করতে ওইখান থেকে চলে আসলো বাসায়। তার রুমে গিয়ে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে আছে আর মনে মনে বলতেছে, মাইশা তোর মতো মেয়েকে আমি দেখে নেব, তুই আমার গালে চড় মেরেছিস। আজ পর্যন্ত আমার গায়ে কেউ হাত দিতে পারেনি, আর তুই আমার গালে চড় মেরেছিস। কাল থেকে তোর কি অবস্থা হবে এটা আমি নিজেও জানি না, রেডি থাকিস তুই। পায়েল এইসব কথাবার্তা বলতেছে বেশ কিছুক্ষণ। এসব কথাবার্তা বলার পর ফোন দিল তার আর একটা বান্ধবীকে আর বলতে লাগলো, আসমা আমার একটা সাহায্য লাগবে বান্ধবী, সাহায্যটা তোকে গোপনে করতে হবে এবং একটা ভিডিও ধারণ করতে হবে, করতে পারবি? যদি করতে পারিস তাহলে তোর যত টাকা লাগে আমি দেব। কি রকম সাহায্য আর কত টাকা দিতে পারবি আমাকে বল, এরপর আমি চিন্তা ভাবনা করে দেখব করা যায় কিনা। তুই তো সাগরকে চিনিস, আমি যে সাগরকে পছন্দ করতাম এটা তো তুই জানিস। এখন এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে তার এক চাচাতো বোন, সে আজকে আমাকে অপমান করেছে এবং আমার গালে চড় মেরেছে। আমি চাই যে তুই সাগরের সাথে মাত্র 2 মিনিটে ওইরকম একটা ভিডিও করবি, আর ভিডিওতে মুখ দেখাবি না, মুখটা এমন ভাবে রাখবি যাতে না দেখা যায়। ভিডিওটা করার পর আমাকে দিলে আমি ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবো, এরপর দেখতে চাই তারা কি করে। বিষয়টা তুই বুঝতে পারছিস, যদি আমি এই কাজটা করি আমার কি অবস্থা হতে পারে, বা পুলিশ যদি জানতে পারে তাহলে তো বুঝতেই পারছিস আমাকে জেলে যেতে হবে। আরে তুই এত চিন্তা ভাবনা করছিস কেন? তোর তো এখানে ফেস দেখা যাবে না, আর আমি কিভাবে কোথায় আপলোড করবো এটা কেউ জানবে না। এমন ভাবে আপলোড করাবো যাতে সবার চোখে পড়ে, কিন্তু ভিডিওটা কেউ ডাউনলোড করতে পারবে না বা কোথাও শেয়ার করতে পারবে। ভিডিওটা 3 দিনের জন্য পাবলিক করব, পরে প্রাইভেট করে দেবো। এখন আমি কত টাকা পাবো আগে সেটা বল, এরপরে আমি দেখতেছি। আচ্ছা তুই ওয়েট কর, আমি তোকে 10 মিনিট পর জানাচ্ছি কত টাকা দেবো তোকে। এই বলে পায়েল কলটা কেটে দিল। বিকাশে এবং তার ঘরে কিছু টাকা ছিল। টাকাগুলো গোনার পর দেখলো 53,250 টাকা আছে। এটা দেখে পায়েল কল দিল আসমাকে আর বলতে লাগলো, 50,000 টাকা দেবো শুধু 2 মিনিট ভিডিও করার জন্য, এরপর যদি আরো টাকার প্রয়োজন হয় পরে না হয় আমি আরো দেবো। ঠিক আছে, 50,000 টাকা আপাতত দিস, বাকিটা পরে দেখা যাবে লাগবে নাকি লাগবে না। আর কোথায় কিভাবে কি করব কোনো প্ল্যান করেছিস নাকি? হ্যাঁ আমি প্ল্যান করে রেখেছি, আর 3 দিন পর আমার জন্মদিন, জন্মদিনে একটা পার্টি দেবো। ওই পার্টির মধ্যে যা করার তোকে সবকিছু করতে হবে, আমি আর তোকে কিছু বুঝিয়ে দিতে পারবো না। ঠিক আছে, আমাকে আর কোনো কিছু বুঝিয়ে দিতে হবে না, বাকি সবকিছু আমি নিজেই করে নিতে পারবো। 3 দিন পর তুই ভালো একটা রেস্টুরেন্ট দেখে পার্টিটা করিস যাতে আমার জন্য সুবিধা হয়।
এই বলে আসমা কলটা কেটে দিল। দেখতে দেখতে এভাবে কেটে গেল 2 দিন। সবাই স্কুল মাঠে বসে আছে। সকাল 11টা। আজকে ক্লাস হবে না বলেছে, তাই সবাই বাইরে আড্ডা দিতেছে। এমন সময় পায়েল বলতে লাগলো, এই কালকে তো আমার জন্মদিন, আমি একটা পার্টি দেবো ভাবছি, সবাইকে কিন্তু আসতে হবে, না আসলে কিন্তু আমি রাগ করবো। আমি যেতে পারবো না, কালকে আমার একটু কাজ আছে। মাইশা আপুকে নিয়ে একটু তার বান্ধবীদের বাসায় যেতে হবে। ওইখানে নাকি কি একটা কাজ আছে, ওই কাজটা করতে হবে। এখন কতক্ষণ সময় লাগে তা আমি শিওর দিয়ে বলতে পারতেছি না। বলছে যে দুপুর 2টার দিকে যাবে আর রাত 12টা নাকি 1টা পর্যন্ত সময় লাগবে কাজগুলো করতে। দেখ সাগর, তুই কিন্তু প্রতিবার এরকম করিস, এবার কিন্তু আর এরকম হবেই না। তোর আসতেই হবে, মানে আসতেই হবে। এই বাবলু, তুই সাগরকে একটু বোঝা আর বল যে কালকে অবশ্যই আসার জন্য। কালকে না আসলে কিন্তু আমি কেক কাটবো না। সাগর, পায়েল যেহেতু এত করে বলছে, তাহলে চল আমরা যাই। প্রতিবার তো আমাদের কোনো না কোনো কাজ থাকে, এইবার সব কাজ ফেলে রেখে চল আমরা পার্টি এনজয় করি একদিনের। তবে কালকে তো বৃহস্পতিবার, কালকে পার্টি করলে শুক্রবার আমি ঘুমাতে পারবো, তখন আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি ভেবেচিন্তে দেখবো। যদি আমি যেতে পারি তাহলে অবশ্যই জানাবো তোদেরকে। ভেবেচিন্তে দেখার প্রয়োজন নেই, কালকে তুই আসবি মানে আসবি। সন্ধ্যা 6টার দিকে তুই উপস্থিত থাকবি, এত কিছু বুঝি না। সাগর এইসব কথাবার্তা বলতেছে বেশ কিছুক্ষণ। এসব কথাবার্তা বলার পর চলে আসলো বাসায়। এসে দেখে তাদের বাড়িতে মাইশা বসে বসে কি যেন খাইতেছে। সাগর মাইশাকে দেখে বলতে লাগলো, মাইশা আপু, কালকে আমি তোমার সাথে যেতে পারবো না, তোমার ওই বান্ধবীদের বাসায়। যেতে পারবি না কেন? তুই তো কালকেও বলেছিলি যাবি, আর আজকে কেন বলতেছিস যাবি না? তোর কি কোনো কাজ আছে নাকি যে যেতে পারবি না? হ্যাঁ, একটা কাজ আছে। আসলে কালকে পায়েলের জন্মদিন, সে সবাইকে বলেছে যাওয়ার জন্য। আমি তাকে বলেছিলাম যাব না, কিন্তু আমার বাকি বন্ধু বান্ধবরা বলতেছে যে যাওয়ার জন্য। এখন আমি পায়েলের কথা ফেলে দিতে পারি, কিন্তু বাকি সবার কথা তো আর ফেলতে পারি না। ওরা অনেক রিকোয়েস্ট করেছে, তাই আমাকে যেতে হবে। প্লিজ আপু, তুমি রাগ করো না। ঠিক আছে, রাগ করবো না, তবে খুব সাবধান। ওই পায়েলের কাছ থেকে অনেকটা দূরে দূরে থাকবি। ওই মেয়েটা তোর যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আর যদি কোনো বিপদ হয় তাহলে আমাকে ফোন দিবি, আমি সাথে সাথে চলে আসবো। আচ্ছা, এখন তাহলে আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেই। এই বলে সাগর ওইখান থেকে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে বাবলু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বাবলু বলতে লাগলো, সাগর, তুই পার্টিতে আসিস না, পায়েল অনেক বড় একটা চক্রান্ত করতেছে তোর সাথে। কালকে যদি তুই আসিস তাহলে তোর জীবন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বন্ধু। পায়েলের ফোন পড়ে গিয়েছিল তার পকেট থেকে। আমি ফোনটা তুলে লক খুলে মেসেঞ্জারে প্রবেশ করতেই তার একটা বান্ধবীর সাথে কি কি কথা হয়েছে সব কথা আমি দেখে ফেলেছি। তাই তোর কাছে রিকোয়েস্ট করছি, তুই আসিস না বন্ধু। আসলে তোর জীবনে অনেক বড় বিপদ হবে রে। অনেক ধন্যবাদ বাবলু তোকে, তুই আমাকে বাঁচিয়ে দিয়েছিস। আজকে যদি তুই না বাঁচিয়ে দিতি তাহলে আমি অনেক বড় বিপদে পড়ে যেতাম। সাগর কলটা কেটে দিতেই ওইদিকে বাবলু তাড়াতাড়ি করে চলে আসলো পায়েলের কাছে। হাঁপানোর বাহানা করতে করতে পায়েলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, তুই তো তোর ফোন এইখানে ফেলে রেখে চলে যাচ্ছিলি। আমি যদি না দেখতাম তাহলে হয়তো অন্য কেউ নিয়ে যাইতো। এই নে তোর ফোন। অনেক ধন্যবাদ তোকে। তুই যদি ফোনটা আমাকে না দিতি তাহলে হয়তো অনেক কিছুই হয়ে যেত। আমার এই ফোনে অনেক টাকা আছে। আজকে যদি ফোনটা না পেতাম তাহলে কি যে হতো আল্লাহ ভালো জানে। কালকে কিন্তু তাড়াতাড়ি চলে আসবি, আর সাগরকে কিন্তু বলবি তাড়াতাড়ি আসার জন্য। আচ্ছা, তুই সাগরকে নিয়ে এত চিন্তা করিস না, সাগর অবশ্যই আসবে। আমরা তো তাকে অনুরোধ করেছি, সে দেখবি অবশ্যই চলে আসবে। আর না আসলে কিছু করার নেই বান্ধবী। তুই তো জানিস তার চাচাতো বোন কেমন, সে যদি না আসতে দেয় তাহলে আসতে পারবে না। আমার বিশ্বাস আছে, তোরা যদি বলিস তাহলে সে অবশ্যই আসবে। তোদের কথা সে ফেলতেই পারবে না। আচ্ছা, তুই চিন্তা করিস না, আমরা তাকে বলবো। আর কালকে তো অবশ্যই আশা করি সে আসবে। সে যেহেতু বলে গেছে তাহলে অবশ্যই আসবে। বাবলু এইসব কথাবার্তা বলতেছে বেশ কিছুক্ষণ। এইসব কথাবার্তা বলার পর পায়েলের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। পরের দিন সকালে সাগর ফ্রেশ হয়ে বসে রইল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অপরিচিত একটা নাম্বার থেকে ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে একটা মেয়ে বলতে লাগলো, মিস্টার সাগর, আপনি যদি মাইসার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান তাহলে আজকে অবশ্যই পার্টিতে আসবেন। আপনার জন্য অপেক্ষা করব।
সাগর কিছু বলতে যাবে ঠিক তখনই ফোনটা কেটে গেল। সাগর আবারও ওই নাম্বারে কল দিতেই ফোনটা বন্ধ বলতেছে। এইদিকে সাগর কি করবে বুঝে উঠতে পারতেছে না। হঠাৎ তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে বাবলু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বাবলু বলতে লাগলো, সাগর তুই কিন্তু আসবি না, আসলেই তুই বড় বিপদে পড়ে যাবি। আমার কথা শোন বন্ধু। বাবলু, কিছুক্ষণ আগে আমাকে একটা মেয়ে ফোন দিয়েছে আর বলতেছে যে মাইশার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা নাকি সে আমাকে বলবে আমি পার্টিতে গেলে। কিন্তু কি গুরুত্বপূর্ণ কথা এগুলো তো আমাকে শুনতে হবে, না শুনলে তো আমার মন খচখচ করবে। সাগর এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর ফোনটা কেটে দিল। দেখতে দেখতে বিকাল হয়ে আসলো। মাইশা চলে আসলো সাগরদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। মাইশা সাগরের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর কি বাইরে চলে গেছে নাকি এখনো বাড়ির ভেতরে আছে? কিছুক্ষণ আগে রেডি হয়ে দেখলাম কোথায় যেন গেছে। ফোন দিলাম, ফোন বন্ধ বলতেছে। তুমি জানো নাকি সে কোথায় গেছে? হ্যাঁ, আমি তো জানি সে কোথায় গেছে, তবে আমি শিওর দিয়ে বলতে পারতেছি না সে কোথায় গেছে। মাইশা আরো কিছুক্ষণ কথা বলে ওইখান থেকে চলে আসলো তার বান্ধবীদের বাসায়। অন্যদিকে সাগর চলে আসলো পার্টিতে। বাবলু সাগরকে দেখে বলতে লাগলো, সাগর তুই পার্টিতে এসেছিস বন্ধু, আমার কথা তুই শুনলি না। এখন যদি তুই কোনো বিপদে পড়িস তাহলে আমাদেরকে বলতে পারবি না। থাক তুই তোর পার্টিতে। এই বলে বাবলু চলে আসলো অন্য পাশে। এইদিকে সাগর অপেক্ষা করতেছে সেই মেয়েটার জন্যে, কিন্তু সেই মেয়েটাকে তো সে চেনে না। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর পায়েল বলতে লাগলো, কি রে সাগর, এখানে দাঁড়িয়ে আছিস কেন? কাউকে খোঁজাখুঁজি করছিস নাকি? সবাই তো ভেতরেই আছে, যা সবার কাছে গিয়ে দেখা সাক্ষাৎ কর। তুই যা, আমি কিছুক্ষণ পর আসতেছি। একজন আসবে তো তার সাথে দেখা করে এরপরে আমি আসতেছি তোর কাছে। পায়েল মুচকি একটা হাসি দিয়ে ওইখান থেকে চলে আসলো। সবার কাছে এসে দেখে আসমাও চলে এসেছে। পায়েল আসমার কাছে গিয়ে আসমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আসমা, তোর প্ল্যান সাকসেস হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি কিছু একটা করতে পারবো। সাগর এখানে দাঁড়িয়ে আছে, পার্টি শুরু হওয়ার পর তুই যেটা নিয়ে এসেছিস ওইটা খাইয়ে দিবি কোনো রকম ভাবে। এরপরে তাকে বুঝিয়ে শুনিয়ে ওই রুমে নিয়ে যাবি। ওই রুমে সবকিছু ঠিকঠাক করা আছে, বাকিটা তুই নিজে করে নিতে পারবি। ঠিক আছে বান্ধবী, তবে আমার দিকটা খেয়াল রাখিস, আমার পরিচয় যাতে কেউ না পায়। এই বলে আসমা এবং বাকি সবাই কথা বলতে লাগলো। অন্যদিকে বাবলু চলে আসলো তার বান্ধবী সাবিনার কাছে। সাবিনাকে উদ্দেশ্য করে বাবলু বলতে লাগলো, এই সাবিনা, তোর কাছে না সাগরের চাচাতো বোন মাইশা আপুর নাম্বার আছে? তুই কি আমাকে তার নাম্বারটা দিতে পারবি? নাম্বার তো দিতে পারবো, কিন্তু হঠাৎ তুই নাম্বার চাইতেছিস কেন? কোনো বিপদ হয়েছে নাকি? না, বিপদ হয় নাই, আর নাম্বারটা চাইতেছি জরুরি দরকারি। তোরা পরে সবকিছু জানতে পারবি, এখন বলাটা একদম ঠিক হবে না। আগে নাম্বারটা দে তাড়াতাড়ি। বাবলু নাম্বারটা নিয়ে তাড়াতাড়ি করে মাইশাকে কল দিল। কলটা রিসিভ করার পর বাবলু মাইশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মাইশা আপু, আমি সাগরের বন্ধু বাবলু বলছি। আপনি তাড়াতাড়ি এইখানে চলে আসেন। যদি আপনি না আসেন তাহলে সাগরের অনেক বড় বিপদ হয়ে যাবে। পরে আপনিও তাকে ভুল বুঝবেন এবং সাগর আবার অন্য কিছু করে ফেলতে পারে। আচ্ছা, তুমি 10 মিনিট ওয়েট করো, আমি 10 মিনিটের ভেতরে আসতেছি। তুমি সাগরকে যে কোনো রকমে বাহিরে নিয়ে আসো, যাতে 10 মিনিট পর আমি সাগরকে বাহিরে এসে দেখলে কোনো না কোনো ভাবে নিয়ে আসতে পারি। ঠিক আছে মাইশা আপু, আমি সাগরকে নিয়ে বাইরে আসছি। এই বলে বাবলু সাগরকে নিয়ে চলে আসলো বাহিরে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখে মাইশা দাঁড়িয়ে আছে। মাইশাকে দেখে সাগর বলতে লাগলো, কি ব্যাপার মাইশা আপু, তুমি এখানে কি করো? আমি এখানে কি করি এটা তোর জানার দরকার নেই। তুই এখানে এসেছিস, বাসায় কি হয়েছে তুই জানিস? তাড়াতাড়ি বাসায় চল। চাচি তো অজ্ঞান হয়ে পড়ে আছে, আমি তোকে খোঁজাখুঁজি করতেছি সেই কখন থেকে। পরে তোর বন্ধু বান্ধবীরা ফোন দিলাম, তারা বলতেছে তুই এখানে। তুমি বাসায় যাও, আমি কিছুক্ষণ পর আসতেছি। আমার একটা জরুরি দরকার আছে, এখানে কাজটা শেষ করেই চলে যাব। তোর মায়ের চাইতে বড় বিষয় হয়ে গেছে এখন তোর কাজ, তাই না? থাক তুই এখানে। তোর মা যদি মারা যায় তাহলে আমাদের আর কোনো কিছু বলতে পারবি না। মাইশার কথা শুনে সাগর আর দেরি না করে মাইশাকে নিয়ে চলে আসলো বাসায়। সাগর বাসায় এসে দেখে তার আম্মু একদম ঠিক আছে। এটা দেখে সাগর মাইশার গালে একটা চড় মেরে দিয়ে বলতে লাগলো, ঠাস ঠাস ঠাস।
তোমার কি একটু শরম করলো না আমাকে ওইখান থেকে নিয়ে আসতে? তুই জানিস ওখানে কি হতে যাচ্ছিল? তাহলে শোন ওখানে কি হচ্ছিল। মাইশা পুরো ঘটনা খুলে বলার পর সাগর বিশ্বাস করলো কি হতে যাচ্ছিল। এইদিকে বাবলু পুরো ঘটনা বুঝে ফেলার পর ভিডিও করে সাগরকে পাঠিয়ে দিল। সাগর ভিডিওটা দেখে পুরোপুরি বিশ্বাস করে ফেললো। এখন পরের দিন শুক্রবার, সারাদিন ঘুমানোর পর বিকালে ঘুম থেকে উঠে সাগর ফ্রেশ হয়ে নিচে এসেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে পায়েল কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে পায়েল বলতে লাগলো, সাগর, তুই আমাদের সাথে এরকমটা করতে পারলি? তোর কাছে কখন এটা আশা করিনি তুই যে আমাদের সাথে এরকমটা করতে পারবি। হ্যাঁ, আমি এরকমটা করতে পারলাম। তোদের সব কুকীর্তি আমি জেনে গিয়েছি। কাল থেকে তুই আমাদের সাথে থাকতে পারবি না। আমাদের বাকি বন্ধু বান্ধবীরাও সবকিছু জেনে গেছে তোর ব্যাপারে। এখন থেকে তুই আর আমাদের সাথে চলাচল করতে পারবি না। এত প্ল্যান করার পরেও তোকে আমরা আমাদের জালে ফাঁসাতে পারলাম না। চিন্তা করিস না, একটা না একটা কিছু অবশ্যই করব। আজকে না হোক কালকে সময় হলেই করব। এই বলে পায়েল কলটা কেটে দিল। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাত 11টা। সাগর চুপচাপ বসে আছে ছাদে। এমন সময় মাইশা এসে সাগরের পাশে বসলো আর বলতে লাগলো, সাগর, যা হবার হয়ে গিয়েছে। এখন এসব নিয়ে চিন্তা ভাবনা করলে চলবে না। এখন আমাকে কিছু একটা করতে হবে। তুমি আবার কি করবে আপু? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি কি করতে চাইতেছো আমাকে একটু বলবে? আমিও বলতে চাইছিলাম কি সাগর, আমারও তো বিয়ের বয়স হয়েছে আর তুইও একটা ছেলে মানুষ, ইনকাম করিস না, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি তোকে বিয়ে করতে চাইছিলাম, তুই কি আমাকে বিয়ে করতে পারবি? মাইশার কথা শুনে সাগর কি বলবে বুঝে উঠতে পারতেছে না। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর সাগর মাইশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি এখন বিয়ে করতে পারবো না আপু। আমি এখনো ছোট, আর আমার যদি বিয়ে করার ইচ্ছা থাকতো তাহলে আমি অনেক আগেই বলতাম তোমাকে। আর তোমার সাথে যা যা করেছি এতে তোমাকে বিয়ে করা আমার প্রয়োজন, কারণ তোমার শরীরে আমি স্পর্শ করেছি এবং তোমাকে আমি জড়িয়ে ধরেছি। হ্যাঁ, ধরেছিস, তাতে কি হয়েছে? এখন তো আমি তোকে বিয়ে করতে চাইতেছি। তুই কি আমাকে এখন বিয়ে করতে পারবি না, নাকি আরো কিছুদিন সময় নিবি? সময় নিলে নিতে পারিস আরো কয়েকটা দিন। আমি আরো কয়েকটা দিন অপেক্ষা করতে রাজি আছি। আচ্ছা, এখন বিয়ে নিয়ে কোনো কথা বইল না। আমাকে আরো কয়েকটা দিন সময় দাও, এরপরে না হয় বিয়ে নিয়ে কথাবার্তা বলবো আমরা। সাগর এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর দুইজন চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে দুইজন দুইজনের বাসায় চলে গেল। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাত 11:45। এমন সময় মাইশা ফোন দিল সাগরকে। এইদিকে সাগর সেই কখন ঘুমিয়ে গেছে। হঠাৎ ফোন কলের শব্দে চোখটা হালকা খুলে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কানের কাছে নিতেই মাইশা বলতে লাগলো, কিরে, ঘুমিয়ে গেছিস নাকি এখনই? হ্যাঁ মাইশা আপু, ঘুমিয়ে গিয়েছিলাম। কেন, কোনো কিছুর দরকার আছে নাকি? দরকার তো ছিল, কিন্তু তুই তো ঘুমাচ্ছিস। আচ্ছা তুই ঘুমা, কালকে তাহলে কথা হবে। এখন ঘুম ভেঙে গেছে। তুমি বলো কি দরকার আর কি লাগবে তোমার, আমি এনে দিতেছি দোকান থেকে। আমার অনেক ইচ্ছা করতেছে তোর পাশে নিঝুম রাতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার। তুই কি আমার সাথে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে পারবি? হ্যাঁ করতে পারবো, কিন্তু এখন না। আমি তো তোমার কাছে সময় চেয়েছি আরো কিছুটা দিন। তুমি কি আমাকে আরো কিছুটা দিন সময় দিবে না? সময় তো দিব, কিন্তু আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছিল। তুই কি আমাকে আইসক্রিম এনে দিতে পারবি? আমাদের বাসা থেকে নিয়ে যাও। আমি 2 দিন আগে আইসক্রিম নিয়ে এসেছিলাম, খাই নাই। তুমি পারলে আমাদের বাসায় আসো, আমি নিচে নামতেছি। তোর নিচে নামতে হবে না, ড্রয়িং রুমে তো লাইট জ্বলতেছে। চাচি হয়তো এখনো ঘুমায় নাই, আমি আসতেছি, আজকে তোর সাথে থাকবো। মাইশা এইসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো নিচে। দরজাটা খুলে ভালোভাবে লাগিয়ে দিয়ে চলে আসলো সাগরদের বাসার সামনে। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। মাইশাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার মাইশা, এত রাতে তুই এখানে কি করিস? আমি আইসক্রিম খেতে এসেছি। সাগর আইসক্রিম এনে রেখেছিল, আমাকে আইসক্রিম দাও। আর আমি আজকে তোমাদের বাসায় থাকবো, সাগরের রুমে। তোমাদের কোনো আপত্তি আছে? না, আমাদের কোনো আপত্তি নেই। যা গিয়ে দেখ, সাগর হয়তো ঘুমায় নাই। কিছুক্ষণ আগে দেখলাম কার সাথে যেন কথা বলতেছে। মাইশা ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে চলে আসলো সাগরের রুমে। এসে দেখে সাগর বসে আছে।
দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে সাগরের বিছানায় এসে উঠে পড়ল আর সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কিরে ঘুমাবি না নাকি? উঠে গেলি যে এখন? তুমি তো আমার ঘুম ভাঙিয়ে দিয়েছো, এখন আর ঘুম আসবে না আমার। সাগর এইসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথা বলার পর মাইশার মুখের দিকে তাকালো। ঠোঁটে আইসক্রিম লেগে আছে, এটা দেখে সাগরের কেমন যেন লাগতেছে। সাগর চট করে মাইশার ঠোঁট জোড়া কামড়ে ধরলো। এটা দেখে মাইশা আইসক্রিমের বাটি পাশে রেখে সাগরকে টেনে কোলে নিয়ে আসলো। সাগরের ঠোঁট জোড়া কামড়ে কামড়ে খাচ্ছে মাইশা। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর সাগর মাইশাকে ছেড়ে দিতেই মাইশা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো। মজা লাগছে নাকি আরো খেতে চাস? খেতে চাইলে বলতে পারিস, আরো খাওয়াবো। থাক, যতটুকু খেয়েছি ততটুকুতেই চলবে, আর খাবো না। দুইজন গল্প করতেছে। গল্প করতে করতে কখন যে সকাল হয়ে গেছে খেয়াল নেই। সকাল 7টা। এমন সময় দরজায় ঠক ঠক আওয়াজ করতে লাগলো সাগরের আম্মু আর বলতে লাগলো। কি রে, দুজনের ঘুম কি এখনো ভাঙ্গে নাই নাকি? সারা রাত তো ঘুমাস নাই, গল্প করেছিস হয়তো। এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আয়, খাবার রান্না করেছি, খাওয়া দাওয়া করে নে। আর তোদের জন্য একটা সুখবর আছে, নিচে আসলে অবশ্যই জানতে পারবি। এই বলে সাগরের আম্মু চলে আসলো নিচে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সাগর আর মাইশা নিচে আসলো। মাইশা নিচে এসে সাগরের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো। চাচি এখন বলেন কি বলবেন, আর কি সুখবর আছে? আগে খাওয়া দাওয়া করে নে, এরপর সুখবরের কথা বলতেছি আমরা সবাই। তোর আব্বু আম্মু আসবে, আর আজকে বাড়িতে রান্না বান্না হবে। তোদের বন্ধু বান্ধবদের দাওয়াত দিতে পারিস। দাওয়াত তো দিব, কিন্তু কিসের দাওয়াত দিব এটা তো তাদের বলতে হবে। এটা না বললে তো তারা আসবে না। আগে আমাদেরকে বলো কিসের দাওয়াত দিব, তারপরে আমি তাদেরকে ফোন দিয়ে বলবো আসার জন্য। মাইশা এইসব কথাবার্তা বলতেছে বেশ কিছুক্ষণ। এসব কথাবার্তা বলার পর সাগরের আম্মু মাইশাকে রান্নাঘরে নিয়ে কানে কানে বলতে লাগলো। আজকে তোর আর সাগরের বিয়ে, তুই তাড়াতাড়ি তোর বন্ধু বান্ধবী এবং সাগরের বন্ধু বান্ধবীদের ফোন দিয়ে বলে দে যাতে তাড়াতাড়ি করে চলে আসতে পারে। আর সাগরকে বলবি না তোদের যে আজকে বিয়ে। ঠিক আছে, সাগরকে বলবো না। এইদিকে মাইশা খুশি হয়ে তাড়াতাড়ি করে বাহিরে এসে তার বন্ধু বান্ধবী এবং সাগরের বন্ধু বান্ধবীদের ফোন দিয়ে বলে দিল আসার জন্য। সবাই বাড়িতে এসে মজা করতে লাগলো। এদিকে সাগর কিছুই বুঝতেছে না কি হচ্ছে এখানে। সাগর বাবলুকে উদ্দেশ্য করে বলতে লাগলো। এই বাবলু মাইশা আপু তোকে কি বলেছে যে তোরা এইভাবে খুশিতে লাফাতে লাফাতে চলে এসেছিস? কি বলেছে এটা তো আর বলবো না, তুই রাতের বেলা বা সন্ধ্যাবেলা দেখতে পারবি কি হয়েছে বা কি বলেছে। এখন তুই আমাকে বল, বললে কি সমস্যা হবে নাকি? হ্যাঁ, সমস্যা তো হবে, না হলে কি আর তোকে বলতেছি না। বাবলু এইসব কথাবার্তা বলতেছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। মাইশা শাড়ি আর সাগর পাঞ্জাবি পরে আছে। মাইশা শাড়ি আর সাগর পাঞ্জাবি পরে এসেছে। সবাই নিচে বসে আছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। সাগরের আম্মু গিয়ে দরজা খুলতে দেখতে পেল কাজী সাহেব দাঁড়িয়ে আছে ভিতরে। আসতেই সাগরের আর বুঝতে বাকি রইল না কি হতে যাচ্ছে এখানে। সাগর আর অমত না জানিয়ে বিয়েটা করে ফেললো মাইশাকে। এইদিকে কাজী সাহেব বিয়ে পড়িয়ে দিয়ে সেই কখন চলে গেছে। সবাই রাতের খাওয়া দাওয়া করে আড্ডা দিতে লাগলো। আড্ডা দিতে দিতে রাত 11:55 বেজে গেছে। এটা দেখে সবাই সাগরকে আর মাইশাকে ধরে নিয়ে চলে আসলো সাগরের রুমে। দুইজনকে রুমের ভিতরে ঢুকিয়ে দিয়ে বাহির থেকে দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো নিচে। সাগরের আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো তারা তাদের বাসায়। এদিকে সাগর দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে মাইশাকে নিয়ে চলে আসলো বিছানায়। মাইশা রুমে আসার সময় সাথে করে আইসক্রিম নিয়ে এসেছে। মাইশা বিছানায় বসে আইসক্রিম খাইতেছে। এদিকে সাগর লোভী দৃষ্টিতে তাকিয়ে আছে মাইশার ঠোঁটের দিকে। মাইশাও সাগরকে আরো কাছে আনার জন্যে আকর্ষণ করতেছে এইভাবে। এদিকে সাগর হুট করে মাইশার ঠোঁটে কামড় দিয়ে বসলো। এইদিকে মাইশা আইসক্রিমের বাটিটা পাশে রেখে সাগরের সাথে তাল মিলিয়ে লিপকিস করতে লাগলো। লিপকিস করতে করতে দুইজন তাদের ভালোবাসায় নেমে পড়লো। দুইজন তাদের সুখী জীবন গড়ার জন্যে নতুন একজনকে আনার সিদ্ধান্ত নিক। আমরা তাহলে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের গল্পটা এখানেই সমাপ্ত করলাম। আশা করি আপনাদের কাছে গল্পটা খুবই ভালো লেগেছে।